বেঈমানের সঙ্গে এই 4টি কাজ করুন, সে ছটপট করে মরবে, পায়ে পড়তে বাধ্য হবে। আজকের এই ভিডিওটি শুধু একটি প্রতিশোধের গল্প নয়, এটি এমন একটি শিক্ষা যা আপনার জীবনকে বদলে দিতে পারে। কারণ জীবনের সবচেয়ে বেশি কষ্ট মানুষ তখনই পায় যখন নিজের বিশ্বাসের মানুষটাই বেঈমানি করে। যাকে আপনি নিজের ভেবেছেন, যার জন্য রাত জেগে চিন্তা করেছেন, যার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটাই যখন সুযোগ বুঝে আঘাত করে, তখন বুকের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অনেকেই তখন রাগে, কষ্টে, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। কেউ গালাগালি করে, কেউ কান্না করে, কেউ আবার নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। কিন্তু আজ আমি আপনাকে এমন 4টি কাজের কথা বলবো, যেগুলো আপনি যদি একজন বেঈমান মানুষের সঙ্গে করেন, তাহলে সে নিজের ভুল বুঝতে বাধ্য হবে। সে ভিতরে ভিতরে ছটপট করবে, অনুতপ্ত হবে, আর একদিন আপনার মূল্য বুঝে আপনার কাছেই ফিরে আসতে চাইবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের সঙ্গে মিলে যেতে পারে। আর যদি আপনি চান জীবনের শক্তিশালী হতে, মানসিকভাবে অদম্য হতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আমি নিজেকে বদলাবো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন সব বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও আসে যা আপনার চিন্তাধারা বদলে দিতে সাহায্য করবে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হল নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যাতে যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা আফসোস করতে বাধ্য হয়। আর আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। মানুষ যখন বেঈমানি করে, তখন সে ভাবে আপনি ভেঙে পড়বেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনি তার জন্য কাঁদতে কাঁদতে নিজের জীবন নষ্ট করবেন। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনোই নিজের দুর্বলতা শত্রুর সামনে প্রকাশ করে না, বরং সে নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করে। কারণ ইতিহাস সাক্ষী, যারা চুপচাপ নিজেকে গড়ে তুলেছে তারাই একদিন সবচেয়ে বড় জবাব দিয়েছে। তাই আজ যদি কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে কান্না না করে এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন। কারণ এই 4টি কাজ আপনার ভিতরের ভাঙা মানুষটাকে আবার শক্ত করে তুলবে। আর ভিডিওর শেষের দিকে এমন একটি বাস্তব সত্য বলবো, যেটা শুনে আপনি বুঝবেন কেন বেঈমান মানুষ কখনো জীবনে শান্তি পায় না। তাই শেষ পর্যন্ত দেখুন। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্ট দিয়ে। 1 নম্বর কাজ, সম্পূর্ণ নীরব হয়ে যান, কিন্তু নিজেকে বদলানো শুরু করুন। একজন বেঈমান মানুষ সব সময় একটা জিনিস আশা করে, আপনি তার পেছনে ঘুরবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কান্না করবেন, রাগ দেখাবেন, স্ট্যাটাস দিবেন, কিংবা তাকে হারানোর কষ্ট প্রকাশ করবেন। কারণ সে চায় আপনার দুর্বলতা দেখতে, সে চায় আপনি ভেঙে পড়ুন। আর যখন সে দেখে আপনি তার জন্য কষ্টে ছটফট করছেন, তখন তার অহংকার আরও বেড়ে যায়। কিন্তু আপনি যদি সত্যিই তাকে ভিতর থেকে অনুতপ্ত করাতে চান, তাহলে আজ থেকেই একটি কাজ করুন, চুপ হয়ে যান। হ্যাঁ, সম্পূর্ণ নীরব হয়ে যান। কোনো অভিযোগ নয়, কোনো ঝগড়া নয়, কোনো ব্যাখ্যা নয়। কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর উত্তর হল নীরবতা। মানুষ গালাগালির উত্তর দিতে পারে, রাগের উত্তর দিতে পারে, কিন্তু নীরবতার উত্তর দিতে পারে না। আপনি যখন হঠাৎ চুপ হয়ে যাবেন, তখন সেই মানুষটি ভিতরে ভিতরে অস্থির হয়ে উঠবে। সে ভাবতে শুরু করবে, তাহলে এই মানুষটা হঠাৎ এত শান্ত কেন? সে কি আমাকে ভুলে গেছে? সে কি আমার ছাড়া ভালো আছে? আর এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে শেষ করতে শুরু করবে। কিন্তু শুধু চুপ থাকলেই হবে না, নীরবতার আড়ালে আপনাকে নিজেকে বদলাতে হবে। কারণ একজন সফল মানুষ কখনো প্রতিশোধ নিতে সময় নষ্ট করে না। সে নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে নিচের মানুষগুলোকে আর দেখাই যায় না। আপনি নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করুন, নতুন কিছু শিখুন, কেরিয়ারে ফোকাস করুন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন। মনে রাখবেন, আপনি যত উন্নতি করবেন, বেঈমান মানুষটা তত জ্বলবে। কারণ সে কখনো ভাবেনি আপনি তার ছাড়া এত শক্ত হতে পারবেন। সে ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, অথচ আপনি আরও উঁচুতে উঠে যাচ্ছেন। আর এই দৃশ্যটাই তাকে ভিতর থেকে পোড়াবে। অনেক মানুষ ভুল করে কি জানেন? তারা বেঈমান মানুষের সামনে নিজের কষ্ট প্রকাশ করে। তারা বোঝাতে চায়, দেখো তুমি আমাকে কত কষ্ট দিয়েছ। কিন্তু এতে লাভ হয় না, কারণ যে মানুষ বিশ্বাসঘাতকতা করেছে সে আপনার চোখের পানি দেখে মায়া পায় না, বরং সে ভাবে সে জিতে গেছে। তাই নিজের কষ্ট কাউকে দেখাবেন না। আপনার চোখের পানি আপনার শক্তিকে দুর্বল করে দেয়। বরং এমনভাবে নিজেকে তৈরি করুন যেন একদিন মানুষটা দূর থেকে আপনাকে দেখে ভাবতে বাধ্য হয় যে আমি ভুল মানুষকে হারিয়েছি।
মনে রাখবেন, হীরাকে যত ঘষা হয় তত উজ্জ্বল হয়। ঠিক তেমনি জীবনের কষ্ট একজন মানুষকে শক্তিশালী করে তোলে। আজ যে বিশ্বাসঘাতকতা আপনার বুক ভেঙে দিয়েছে, কাল সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। কারণ বেঈমান মানুষ আপনাকে একটা জিনিস শিখিয়ে দেয়, সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু নিজেকে শক্তিশালী করা যায়। আর যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন, তখন আর কারো অবহেলা আপনাকে কাঁদাতে পারবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের মতো চিৎকার করে না। সিংহ চুপচাপ নিজের শক্তি বাড়ায়, আর যখন সময় আসে পুরো জঙ্গল নিজে থেকেই তার শক্তি বুঝে যায়। তাই আপনিও আজ থেকে চিৎকার করা বন্ধ করুন। কারো কাছে নিজের কষ্টের গল্প বলা বন্ধ করুন। নিজের উন্নতিই হোক আপনার উত্তর। কারণ সফলতা এমন এক থাপ্পড় যার শব্দ হয় না, কিন্তু ব্যথা সবচেয়ে বেশি লাগে। আর দেখবেন, যেদিন সত্যিই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, সেদিন সেই বেঈমান মানুষটাই আপনার খোঁজ নিতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটারই মূল্য বোঝে যেটা সে হারিয়ে ফেলে। আপনি যদি সবসময় তার সামনে পড়ে থাকেন, তাহলে সে কখনো আপনার গুরুত্ব বুঝবে না। কিন্তু যেদিন আপনি নিজেকে সরিয়ে নেবেন, নিজের দুনিয়া তৈরি করবেন, সেদিন সে বুঝবে আপনি কতটা মূল্যবান ছিলেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য বদলাবেন। নিজের স্বপ্নের জন্য বাঁচবেন, নিজের সম্মানের জন্য লড়বেন। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো সেই জায়গায় পৌঁছানো যেখানে আপনাকে হারানো মানুষগুলো আফসোস করতে বাধ্য হয়। 2 নম্বর কাজ, তাকে দেখিয়ে দিন আপনি একা হলেও অসম্পূর্ণ নন। একজন বেঈমান মানুষ সবসময় একটা ভুল ধারণা নিয়ে বাঁচে। সে ভাবে, আমি চলে গেলেই মানুষটা শেষ হয়ে যাবে, সে আমার ছাড়া বাঁচতে পারবে না, সে প্রতিদিন আমার জন্য কাঁদবে। আর এই অহংকার থেকেই মানুষ বিশ্বাসঘাতকতা পড়ে, কারণ সে জানে আপনি তাকে খুব বেশি গুরুত্ব দেন। কিন্তু আপনি যদি সত্যিই সেই মানুষটাকে ভিতর থেকে ভেঙে দিতে চান, তাহলে আজ থেকেই তাকে দেখিয়ে দিন আপনি একা হলেও শক্তিশালী, আপনি একা হলেও পূর্ণ, আপনি একা হলেও নিজের জীবন সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আঘাত তখনই লাগে যখন কেউ ভেবেছিল আপনি তার জন্য ধ্বংস হয়ে যাবেন, অথচ আপনি আগের চেয়েও ভালো থাকতে শুরু করেছেন। মনে রাখবেন, মানুষ কখনো আপনার কান্না দেখে কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় তখন যখন দেখে আপনি তাকে ছাড়াই সুখে আছেন। আর এই সুখটা অভিনয় করে দেখাতে হবে না, সত্যি সত্যি নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনার হাসিটা বাস্তব হয়। আপনি নিজের সময়কে মূল্য দিন, নতুন মানুষের সঙ্গে মিশুন, পরিবারকে সময় দিন, নিজের কেরিয়ার নিয়ে ভাবুন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন। কারণ জীবন কারো জন্য থেমে থাকে না। আজ যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, সে নিজেও একদিন বুঝবে আপনার মতো মানুষকে হারানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। একটা কথা খেয়াল করে দেখবেন, যাদের আত্মসম্মান কম তারা সবসময় অন্য মানুষের ভালোবাসার উপর নির্ভর করে বাঁচে। তারা ভাবে কেউ পাশে না থাকলে তারা বাঁচতে পারবে না। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই বেঈমান মানুষগুলো আঘাত করে। তাই আজ থেকে নিজের আত্মসম্মানকে শক্ত করুন, নিজেকে এত মূল্যবান বানান যেন কেউ আপনাকে হারানোর সাহস করার আগে 1000 বার ভাবে। কারণ আপনি কোনো খেলনা নন যাকে ইচ্ছে হলে ব্যবহার করবে আর ইচ্ছে হলে ফেলে দেবে। আপনি একজন মানুষ, আপনারও মূল্য আছে, সম্মান আছে, অনুভূতি আছে। আর যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি, তার জন্য নিজের জীবন নষ্ট করা সবচেয়ে বড় বোকামি। অনেক মানুষ বিচ্ছেদের পর নিজের জীবনকে অন্ধকার করে ফেলে। তারা একা ঘরে বসে থাকে, দুঃখের গান শোনে, পুরনো স্মৃতি মনে করে কাঁদে। কিন্তু এতে কষ্ট আরও বাড়ে, কারণ আপনি যত অতীত আঁকড়ে ধরে রাখবেন তত বর্তমানটা নষ্ট হবে। তাই অতীতকে ছেড়ে দিন। মনে রাখবেন, পেছনের দরজা বন্ধ না করলে সামনে নতুন দরজা খোলে না। জীবনে নতুন আলো আসতে হলে পুরনো অন্ধকারকে বিদায় জানাতেই হবে। আর যখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তখন সেই মানুষটাই আপনার খবর নেওয়ার চেষ্টা করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় যেটাকে সে সহজে পায় না। আপনি যদি সারাক্ষণ তার জন্য অপেক্ষা করেন, তাহলে সে কখনো আপনার গুরুত্ব বুঝবে না। কিন্তু যেদিন আপনি নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবেন যে তার কথা ভাবারও সময় থাকবে না, সেদিন সে ভিতরে ভিতরে পুড়তে শুরু করবে। সে ভাববে, যে মানুষটা একসময় আমার জন্য পাগল ছিল, সে আজ আমাকে ছাড়াই এত ভালো আছে কিভাবে? আর এই প্রশ্নটাই তাকে শান্তিতে থাকতে দেবে না। মনে রাখবেন, একজন শক্তিশালী মানুষ কখনো নিজের সুখের চাবি অন্য কারো হাতে দেয় না। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু নিজের ভিতরের শক্তি যদি তৈরি করতে পারেন, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি নিজের লক্ষ্য ঠিক করুন, এমন কিছু করুন যাতে মানুষ আপনার নাম শুনে সম্মান করে। কারণ সফলতা শুধু টাকা নয়, সফলতা হলো মানসিক শান্তি, আত্মবিশ্বাস আর নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ।
আর যখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবেন, তখন কোনো বেঈমান মানুষ আপনাকে আর দুর্বল করতে পারবে না। একটা সময় আসবে যখন সেই মানুষটা বুঝবে সে আপনাকে হারিয়ে আসলে নিজের ক্ষতি করেছে। কারণ পৃথিবীতে সত্যিকারের মানুষ খুব কম পাওয়া যায়, আর যারা সত্যিকারের মানুষকে অবহেলা করে তারা একদিন একাকিত্বের আগুনে পুড়তে বাধ্য হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কাউকে আঁকড়ে ধরে নয়, নিজের শক্তির ওপর ভর করে বাঁচবেন। নিজের হাসির কারণ নিজেই হবেন, কারণ পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়াতে জানে। আর বিশ্বাস করুন, আপনি যেদিন নিজের মূল্য বুঝে ফেলবেন, সেদিন থেকে কেউ আপনাকে ব্যবহার করার সাহস পাবে না। 3 নম্বর কাজ, তাকে কখনো ঘৃণা নয়, সম্পূর্ণ উপেক্ষা করুন। মনে রাখবেন, ঘৃণাও এক ধরনের গুরুত্ব। আপনি যাকে ঘৃণা করেন তাকেও আপনি নিজের মনে জায়গা দিয়ে রাখেন। আর একজন বেঈমান মানুষ সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন সে বুঝতে পারে আপনি এখনও তাকে নিয়েই ভাবছেন। সে চায় আপনি রাগ করুন, তাকে নিয়ে স্ট্যাটাস দিন, তার বিরুদ্ধে মানুষকে বলুন, তার প্রতিটি কাজ নজর রাখুন। কারণ এতে সে বুঝতে পারে সে এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি যদি সত্যিই তাকে ভিতর থেকে দুর্বল করে দিতে চান, তাহলে তাকে এমনভাবে উপেক্ষা করুন যেন তার অস্তিত্বই আপনার কাছে আর কোনো মূল্য রাখে না। কারণ পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক অনুভূতি হলো যে মানুষটা একসময় আপনাকে গুরুত্ব দিত, সে আজ আপনাকে সম্পূর্ণ অচেনা করে দিয়েছে। একটা সময় ছিল আপনি তার একটি মেসেজের জন্য অপেক্ষা করতেন, তার একটি কথায় হাসতেন, তার একটু অবহেলায় কষ্ট পেতেন। কিন্তু আজ আপনি যদি এমনভাবে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান যে তার কথা ভাবারও সময় না থাকে, তাহলে সেই মানুষটাই ভিতরে ভিতরে ভেঙে পড়বে। কারণ মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অবহেলা সহ্য করতে পারে না। বিশেষ করে সেই মানুষ যে একসময় আপনার অনুভূতিকে খেলনা মনে করেছিল। অনেকেই ভুল করে বেঈমান মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। তারা প্রমাণ করতে চায় কে সঠিক কে ভুল। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে সে কখনো যুক্তি দিয়ে চলে না, সে নিজের স্বার্থ দেখে। তাই তাকে বোঝানোর চেষ্টা করা মানে নিজের সময় নষ্ট করা। আপনি যত ব্যাখ্যা দিবেন সে তত আপনাকে দুর্বল ভাববে। তাই নীরব থাকুন, কারণ কিছু মানুষের সঙ্গে তর্ক করার চেয়ে দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় জবাব। একটা বিষাক্ত মানুষকে জীবনে ধরে রাখার চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ বিষাক্ত সম্পর্ক ধীরে ধীরে একজন মানুষের আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর হাসি সব কিছু কেড়ে নেয়। আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। তাই যে মানুষ আপনার জীবনে অশান্তি এনে দেয় তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, পৃথিবীতে সব যুদ্ধ জিতে নিতে হয় না, কিছু যুদ্ধ ছেড়ে দিলেও আপনি জিতে যান। আর সবচেয়ে বড় জয় তখনই হয় যখন আপনি নিজের মানসিক শান্তিকে বাঁচিয়ে রাখতে পারেন। আপনি যদি প্রতিদিন তার সোশ্যাল মিডিয়া দেখেন, সে কি করছে সেটা জানার চেষ্টা করেন, তাহলে আপনি কখনোই মুক্ত হতে পারবেন না। কারণ আপনার মন বারবার অতীতে ফিরে যাবে। তাই নিজের মনকে মুক্ত করুন। প্রয়োজনে তাকে ব্লক করুন, তার খবর নেওয়া বন্ধ করুন, তার নাম শুনলেও নির্লিপ্ত থাকুন। কারণ যতদিন আপনি তার প্রতি আবেগ ধরে রাখবেন, ততদিন সে আপনার উপর প্রভাব রাখবে। কিন্তু যেদিন আপনি সত্যি সত্যি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিবেন, সেদিন থেকেই আপনি মুক্ত হতে শুরু করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার না। সময় নিজেই সবার হিসাব নিয়ে নেয়। আপনি শুধু নিজের জীবনকে সুন্দর করুন। কারণ একজন বেঈমান মানুষ বাইরে থেকে যতই হাসুক, ভিতরে ভিতরে সে কখনো শান্তি পায় না। সে সবসময় ভয় পায় যেভাবে সে অন্যকে কষ্ট দিয়েছে একদিন সেও একই কষ্ট পাবে, আর এই ভয়ই তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াবেন না, কারণ আগুনে অন্যকে পোড়ানোর আগে নিজেকেই পুড়তে হয়। বরং নিজের মনকে এত শক্ত করুন যেন কারো আচরণ আপনার শান্তি নষ্ট করতে না পারে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে প্রতিশোধ নিতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কষ্ট পাওয়ার পরও নিজের মানসিক শান্তি ধরে রাখতে পারে। আপনি নিজের জীবনের দিকে তাকান, আপনার পরিবার আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে। একজন ভুল মানুষের জন্য পুরো জীবন নষ্ট করার কোনো মানে হয় না, কারণ জীবন খুব ছোট, এখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। তাই নিজের সময় এমন মানুষের পিছনে নষ্ট করবেন না যে আপনার মূল্যই বুঝিনি। বরং এমনভাবে বাঁচুন যেন আপনার সফলতা, আপনার হাসি, আপনার আত্মবিশ্বাসী তার জন্য সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। একটা সময় আসবে যখন সেই মানুষটা বুঝবে আপনি তাকে নয়, সেই আপনাকে হারিয়েছে। আর তখন আপনার কাছে ফিরে আসতে চাইলেও হয়তো আর সুযোগ পাবে না, কারণ ভাঙা কাঁচ জোড়া লাগলেও দাগ থেকে যায়। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। কাউকে এতটা গুরুত্ব দিবেন না যাতে সে আপনাকে ভেঙে দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। কারণ আপনি দুর্বল নন, আপনি শুধু ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন, আর এই ভুল থেকেই আপনাকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। নাম্বার 4, নিজের সফলতাকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে আপনার নামই তার আফসোস হয়ে যায়।
মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হল সফলতা। কারণ কথার আঘাত মানুষ কয়েকদিন মনে রাখে, কিন্তু সফল মানুষের দৃশ্য মানুষ সারা জীবন ভুলতে পারে না। যে মানুষটা একদিন আপনাকে তুচ্ছ ভেবেছিল, আপনাকে অবহেলা করেছিল, আপনার অনুভূতিকে মূল্য দেয়নি, সেই মানুষটাই একদিন দূর থেকে আপনার সফলতা দেখবে আর ভিতরে ভিতরে পুড়বে। কারণ সে ভাবতেই পারেনি যাকে সে ভেঙে দিতে চেয়েছিল সেই মানুষটাই একদিন এত শক্তিশালী হয়ে উঠবে। অনেক মানুষ কষ্ট পাওয়ার পর নিজেকে শেষ করে দেয়। তারা ভাবে, আমার জীবন শেষ, আমি আর কিচ্ছু করতে পারবো না, যাকে ভালোবাসতাম সে চলে গেছে, এখন বাঁচার কি আছে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। কারণ একজন মানুষের চলে যাওয়া মানে আপনার জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় ভুল মানুষ চলে যাওয়ার পরই জীবনের সঠিক পরিবর্তন শুরু হয়। কারণ কিছু মানুষ আপনার জীবনে আসে আপনাকে ভালোবাসার জন্য না, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আর সেই শিক্ষা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন, সেটাকেই নিজের শক্তিতে পরিণত করুন। নিজের চোখের পানিকে দুর্বলতা না বানিয়ে জ্বালানি বানান। কারণ ইতিহাসে যত সফল মানুষ আছে, তাদের অধিকাংশই কোনো না কোনো সময় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি, তারা কষ্টকে শক্তিতে বদলে ফেলেছিল। আপনি যদি সত্যিই কাউকে হারানোর আফসোস করাতে চান, তাহলে তাকে দেখিয়ে দিন আপনাকে ছাড়াও জীবন সুন্দর। নিজের কাজে এতটাই মন দিন, নিজের স্বপ্ন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যান, যেন একদিন মানুষ আপনাকে চিনে আপনার কাজের জন্য, আপনার আত্মবিশ্বাসের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য। কারণ পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে হাজার কষ্টের পরও উঠে দাঁড়াতে পারে। মনে রাখবেন, গাছ যখন ফল দিতে শুরু করে তখন মানুষ তাকে পাথর মারে। ঠিক তেমনি আপনি যখন সফল হতে শুরু করবেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আবার আপনার কাছে আসতে চাইবে। কিন্তু তখন সিদ্ধান্ত আপনার, কারণ সময়ে সব কিছু বদলে দেয়। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষটাই আপনার একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করবে। তাই আজকের কষ্টকে কালকের শক্তিতে বদলে ফেলুন। নিজের শরীর, নিজের মন, নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন সব কিছুর ওপর কাজ করুন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানান। কারণ আসল প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে না, নিজের সঙ্গে। আপনি আজ যতটা দুর্বল, আগামীকাল তার চেয়ে শক্তিশালী হওয়াই হলো জয়। একটা কথা কখনো ভুলবেন না, একজন বেঈমান মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। কারণ যে মানুষ অন্যের অনুভূতি নিয়ে খেলা করে, সে ভিতরে ভিতরে সব সময় অশান্তিতে ভোগে। বাইরে থেকে সে যতই হাসুক, ভিতরে একটা ভয় তাকে সব সময় তাড়া করে বেড়ায়। আর সেই ভয় হলো একদিন সেও একই কষ্ট পাবে। তাই আপনি তার বিচার করার দায়িত্ব নিজের হাতে নেবেন না, সময়কেই কাজ করতে দিন। আপনি শুধু নিজের জীবনের দিকে মন দিন, কারণ আপনি যত সামনে এগিয়ে যাবেন, অতীত তত পিছনে পড়ে যাবে। অনেক সময় আমরা ভুল মানুষকে হারানোর ভয়ে নিজের সম্ভাবনাকেই হারিয়ে ফেলি। কিন্তু সত্য হলো, যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে হারানো ক্ষতি না, মুক্তি। কারণ সত্যিকারের মানুষ কখনো আপনাকে ভাঙবে না, বরং আপনাকে শক্তি দেবে। তাই আজ যদি কেউ আপনার সঙ্গে বেইমানি করে থাকে, তাহলে কাঁদবেন না, এটাকে নিজের জীবনের শেষ ভাববেন না, বরং এটাকে নতুন শুরুর সুযোগ ভাবুন। নিজের ভিতরের ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলুন। কারণ আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর বিশ্বাস করুন, যেদিন আপনি নিজের জীবনে সফল হয়ে শান্তিতে হাসবেন, সেদিন সেই মানুষটাই ভিতরে ভিতরে আফসোসে পড়বে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় হার হলো একজন ভালো মানুষকে হারিয়ে ফেলা, আর সবচেয়ে বড় জয় হলো কষ্ট পাওয়ার পরও নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম একজন বেঈমান মানুষের সঙ্গে ঠিক কোন 4টি কাজ করলে সে ভিতরে ভিতরে অনুতপ্ত হতে বাধ্য হয়। প্রথমত, নীরব হয়ে নিজেকে বদলানো। দ্বিতীয়ত, তাকে দেখিয়ে দেওয়া আপনি একা হলেও অসম্পূর্ণ নন। তৃতীয়ত, ঘৃণা নয়, সম্পূর্ণ উপেক্ষা করা। আর চতুর্থত, নিজের সফলতাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যাতে আপনার নামই তার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, জীবনে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কিছু মানুষ আসবে শুধুই আপনাকে কষ্ট দিতে, আপনাকে ব্যবহার করতে, আপনাকে ভাঙতে। কিন্তু তাদের কাজ আপনাকে শেষ করে দেওয়া না, বরং আপনাকে শক্তিশালী বানানো।
কারণ কষ্ট মানুষকে বদলে দেয়, আর যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। তাই আজ যদি আপনি কারো বেইমানিতে ভেঙে পড়ে থাকেন, তাহলে নিজের চোখের পানি মুছে ফেলুন, কারণ যে মানুষ আপনাকে কাঁদিয়ে চলে গেছে সে আপনার চোখের পানির যোগ্য না। আপনি নিজের মূল্য বুঝুন, নিজের জীবনকে ভালোবাসুন, নিজের স্বপ্নের জন্য বাঁচুন। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো এমনভাবে বেঁচে থাকা যেন আপনাকে হারানো মানুষগুলো সারা জীবন আফসোস করে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেন না। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, হয়তো কাল সেটাই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি অতীতের কষ্টগুলোকে ধন্যবাদ দিবেন। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না। আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু নতুন করে শক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, সময়ের ওপর বিশ্বাস রাখুন, কারণ সময় সব কিছুর উত্তর দেয়। আর যদি আজকের ভিডিওর একটি কথাও আপনার হৃদয়ে লাগে, তাহলে ভিডিওতে এক্ষুনি একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আমি আর ভাঙব না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন সব বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও আসে যা আপনার চিন্তাধারা বদলে দিতে সাহায্য করবে। ভিডিওটি আপনার সেই বন্ধু বা কাছের মানুষটির সঙ্গে শেয়ার করুন যে আজ বেইমান মানুষের কষ্টে ভেঙে পড়েছে। হয়তো আপনার একটি শেয়ার তার জীবন বদলে দিতে পারে। সবাই ভালো থাকবেন, নিজের সম্মানকে ভালোবাসবেন, আর কখনো কাউকে এতটা গুরুত্ব দিবেন না যাতে সে আপনাকে ভেঙে দেওয়ার ক্ষমতা পেয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বাস্তব সত্য আর শক্তিশালী মোটিভেশন নিয়ে। আল্লাহ হাফেজ।